ঈদ মানে একটা অনুভূতি, আর আমার কাছে সেই অনুভূতির নাম আমার গ্রামের বাড়ি। প্রতিবারের মতো এবারেও চলে আসছি আমার গ্রামের বাড়ি সারিয়াকান্দি বগুড়ায়, যেখানে ঈদ একটু বেশি অন্যরকম, একটু বেশি নিজের মতো। আমার ঈদের সকালটা শুরু হয় খুবই শান্তভাবে। আব্বুর সাথে চলে গেলাম ঈদের নামাজ পড়তে। আমাদের ঈদগাহটা একটু আলাদা, এখানে একই সাথে কয়েক গ্রামের মানুষ নামাজ পড়ে, এজন্য অনেক মানুষ হয় এখানে। নামাজ শেষে শুরু হয় সব থেকে সুন্দর মুহূর্তটা, কোলাকুলি, হাসি আর ঈদ মোবারকের উষ্ণতা। অনেকদিন পর দেখা হওয়া মানুষগুলো, একটু খোঁজ খবর, একটু গল্প, এই ছোট ছোট জিনিসগুলোই আসলে ঈদকে পূর্ণ করে। কিছুক্ষণ সেই ভালো লাগার সময় কাটিয়ে ফিরে আসি বাড়িতে। সকালের নাস্তা শেষ করেই ঘুরতে বের হই, কারণ একটু দেরি হলে আজকের গন্তব্য একদম ভিড়ে ভরে যাবে। ঘুরতে বের হলাম আমাদের সারিয়াকান্দি উপজেলার কালীতলা ঘাট এবং প্রেম যমুনা ঘাটের দিকে। বগুড়া জেলার মধ্যে একমাত্র এখানে এলেই যমুনাকে এত কাছ থেকে অনুভব করা যায়। আর ঈদের দিন এই জায়গাটা হয়ে ওঠে একটা অন্যরকম আকর্ষণ। রাস্তা দিয়ে যেতে যেতে একটা জিনিস বারবার মনে হয়, এই গ্রামের রাস্তাগুলোর মধ্যে একটা অদ্ভুত শান্তি আছে, যেটা শহরের কোথাও খুঁজে পাওয়া যায় না। কালীতলা ঘাটে একটু বেশি ভিড় দেখে চলে গেলাম সোজা প্রেম যমুনার ঘাটে। এই জায়গাটা আমার কাছে খুব স্পেশাল। বিকেলের দিকে এখানে পর্যটকের ভিড় জমে, কিন্তু এখন একটু নিরিবিলি আছে। বর্ষাকালে এই নদীর স্রোতের পাশে বসে এক কাপ চা, এই অনুভূতি আসলে ভাষায় বোঝানো যায় না। এখন পানি একটু কম, তবুও এই জায়গার শান্ত সৌন্দর্য আপনার মনকে টেনে নিবে। আমরা সবাই মিলে বসে পড়লাম, হাতে এক কাপ চা, সামনে যমুনা, চারপাশে নীরবতা আর নিজের মানুষজন। ভাই ব্রাদারদের সাথে আড্ডা, হাসি, মজা, কিছু সুন্দর মুহূর্ত ক্যামেরাবন্দি করলাম। এই ছোট ছোট মুহূর্তগুলোই আসল স্মৃতি হয়ে থাকে। তারপর শুরু হলো ঈদের আরেকটা গুরুত্বপূর্ণ পর্ব, পকেট হালকা হওয়ার সময়। সবাইকে সালামি দিলাম, এরপর রওনা দিলাম বাসার দিকে। কিন্তু এই ঈদের দিন আর জ্যাম, এই দুইটা যেন একে অপরের জন্যই তৈরি। অনেক সময় নিয়ে অবশেষে পৌঁছে গেলাম বাড়িতে। প্রায় 1 মাস পর দুপুরের সেই ভরপেট খাবার, একটা অন্যরকম তৃপ্তি। খাওয়ার পর একটা ঘুম, কারণ ঈদের দিনটা এখনো অনেক বাকি। ঘুম থেকে উঠে একটা চমক অপেক্ষা করছিল। দেখি আমার ছোট ভাই সিফাত, রামিম, ওরা নারায়ণগঞ্জ থেকে শুধু আমাকে সারপ্রাইজ দিতে চলে এসেছে বগুড়াতে। এই জিনিসটা আসলে ভাষায় বোঝানো যায় না। ঈদের আসল আনন্দটা এখানেই, নিজের মানুষ, নিজের সম্পর্ক। তারপর শুরু হলো আম্মুর সালামি দেওয়ার আসর। এই সময়টা প্রতি বছরই সবচেয়ে মজা হয়। আমাদের গ্রামের বাড়ির আশেপাশে এবং আমাদের আত্মীয় স্বজনকে সবাইকে আম্মু সালামি দেয়, আর আমরা শুধু সেই মুহূর্তগুলো উপভোগ করি। হাসি, আনন্দ, ভালোবাসা সব মিলিয়ে ঈদ হয়ে ওঠে সম্পূর্ণ। শেষ পর্যন্ত একটা কথাই বলবো, ঈদ আসলে কোথায় কাটাচ্ছ সেটা না, কার সাথে কাটাচ্ছ সেটাই আসে। আমার ঈদের সবচেয়ে বড় সুখ আমার আব্বু আর আম্মু, তাদের হাসিতেই আমার ঈদের আনন্দ লুকিয়ে থাকে। আল্লাহ তাদের সব সময় ভালো রাখুক, এটাই আমার সবচেয়ে বড় চাওয়া।